আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈর্ব্যক্তিক সমাধান করি। চলো, বড় গাছের নিচে রাত্রেবেলা ঘুমালে কোনটি ঘটবে? এখন তুমি ধরো রাত্রেবেলা বড় গাছের নিচে ঘুমাচ্ছ, সেক্ষেত্রে রাতের বেলা উদ্ভিদের দেহে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই যে রাতের বেলা বলে দিছে না, কি হবে? রাতের বেলা উদ্ভিদের দেহে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হবে। এখন শ্বসন প্রক্রিয়ায় কি হয়? শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। এখন আমি ছোটবেলা অনেক অবাক হইতাম যখন আমি শুনলাম যে উদ্ভিদও আমাদের মতো অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। ছোটবেলা থেকে আমরা কি জেনে আসছি যে উদ্ভিদ আমাদের পরম বন্ধু, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, কিন্তু উল্টা প্রসেসটাও কিন্তু ঘটে। শ্বসন প্রক্রিয়া রাত্রেবেলা উদ্ভিদের দেহে সম্পন্ন হয়, যেখানে কি হয়, সে অক্সিজেনগুলো নিয়ে নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড কিভাবে ত্যাগ করতেছে? অক্সিজেন ওর কোষের ভিতর গিয়ে খাদ্যবস্তুগুলোকে ভাঙতে সাহায্য করতেছে। খাদ্য ভেঙে শক্তিতে পরিণত হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ওই কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেয়। এখন তুমি ধরো বড় গাছের নিচে ঘুমাচ্ছ, এখন বড় গাছে অনেকগুলা পাতা, পাতায় অনেকগুলো পত্ররন্ধ্র দিয়ে সে কি করতেছে? এনভায়রনমেন্ট থেকে সব অক্সিজেন টেনে নিয়ে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে। তাহলে তুমি দেখো, কার্বন ডাইঅক্সাইড তোমার জন্য ক্ষতিকর একটা পদার্থ এবং তুমি ইনহেল করার জন্য অক্সিজেনও পাচ্ছ না। সেক্ষেত্রে তোমার কি হবে? শ্বাসকষ্ট অনুভূত হবে। তাহলে রাত্রেবেলা বড় গাছের নিচে ঘুমাইলে আমাদের শ্বাসকষ্ট হয়। উদ্ভিদের গ্যাসীয় পদার্থ বিনিময়ে সাহায্য করে কোনটি? গ্যাসীয় পদার্থ বলতে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা গ্যাসীয় পদার্থই হয় একটা গ্রহণ করবে আরেকটা ত্যাগ করবে। মানে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, এবং শ্বসনের ক্ষেত্রে এই যে এটা তো আমরা একটু আগে বললামই। তাহলে এই যে গ্যাসীয় পদার্থের বিনিময়, এখানে সাহায্য করতেছে কে? পত্ররন্ধ্র সাহায্য করতেছে, মূলরম কিন্তু সাহায্য করতেছে না। লেন্টিসেল বলতে আমরা বাকলের যেই জায়গাগুলো আছে ওই জায়গাটা সাহায্য করে, কিন্তু মূলরম সাহায্য করে না। এরপরে দেখো, পত্ররন্ধ্র হ্যাঁ সাহায্য করে, লেন্টিসেলও সাহায্য করে, ঠিক আছে। এরপরে কিউটিকল হচ্ছে উদ্ভিদের বাইরের একটা আবরণ, পাতার পেছনের পাশে অথবা উদ্ভিদের উপরে পাতলা একটা আবরণ। ওই কিউটিকলটা তোমার গ্যাসীয় পদার্থ আদান প্রদানের ক্ষেত্রে কাজ না করলেও পানি কিন্তু আদান প্রদান করতে সাহায্য করে, যেমন প্রস্বেদন প্রক্রিয়া কিন্তু সাহায্য করে। কিন্তু এই জায়গাটায় দেখো, আমরা পত্ররন্ধ্র আর লেন্টিসেল, যেহেতু এখানে পত্ররন্ধ্রটা আছে, মানে এই তিনটেই সাহায্য করে, কিউটিকল, লেন্টিসেল, পত্ররন্ধ্র। কিন্তু যেহেতু এই অপশনটায় পত্ররন্ধ্র আছে, তাহলে আমি এইটাকে হচ্ছে মানে এটার তুলনায় বেশি গুরুত্ব দিব, যার জন্য গ নাম্বারটাকে আমি উত্তর হিসেবে নিব। এরপরে উদ্ভিদ ও প্রাণী উভয়ই, ওরা উভয় কি করে দেখি তো? উদ্ভিদ ও প্রাণী উভয়ই সর্বক্ষণ অক্সিজেন গ্রহণ করে না। উদ্ভিদ তো সবসময় অক্সিজেন গ্রহণ করে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার সময় তো মাঝে মাঝে কার্বন ডাইঅক্সাইডও করে। তাহলে এই অপশনটা আমি নিতে পারবো না। কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সব সময় না, প্রাণী তো কখনোই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে না, সেক্ষেত্রে এই অপশনটা ভুল। তারপরে শ্বসনতন্ত্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটায়, হ্যাঁ শ্বসনতন্ত্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময় এটা বলতে পারে, কারণ প্রাণীর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তো গ্রহণ করবে না, সে অক্সিজেন গ্রহণ করবে, এই জন্য আমাদের গ্যাসীয় কথাটা বলে দিছে, তাহলে আমরা এই অপশনটাকে সঠিক বলতে পারতেছি। এরপরে দেখো হেটারোট্রফিক, হেটারোট শব্দের অর্থ হচ্ছে অন্য কারো উপর নির্ভর করা, আর হেটারোট্রফিক হচ্ছে আমরা পরভোজী বুঝতেছি, পরভোজী। তাহলে দেখো, ভোজনের জন্য বা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করতে হচ্ছে, তাহলে প্রাণী খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করে, মানে উদ্ভিদের উপর নির্ভর করে, কিন্তু উদ্ভিদ তো তোমার অটোট্রফিক, উদ্ভিদ হচ্ছে অটোট্রফ। তাহলে এই অপশনটা আমরা উভয়ের ক্ষেত্রে নিতে পারবো না, তাহলে গ নাম্বার এখানে আমাদের উত্তর। এরপরে দেখো, গ্যাসীয় বিনিময় জীবের কি ধরনের কাজ? গ্যাসীয় বিনিময় বলতে এই যে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, অথবা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, অক্সিজেন ত্যাগ, এটা হচ্ছে আমাদের একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়াটা শ্বসন, রেচন এবং সালোক সংশ্লেষণ, এই তিনটাই হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে এই যে গ্যাসীয় বিনিময়, এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার কখন বেশি হয়, মানে সালোক সংশ্লেষণ ঘটে কখন বেশি? ভোরবেলা না, দিনের বেলা হচ্ছে সালোক সংশ্লেষণের হার বেশি হয়, রাতের বেলা হচ্ছে শ্বসন বেশি হয়, রাতের বেলা শ্বসন বেশি হয়। গধূলি বেলা বলতে হচ্ছে সন্ধ্যাবেলা না, সূর্য অস্ত আর সূর্যোদয়ের সময় সালোক সংশ্লেষণ খুব কম থাকে, কারণ আলোর একটা ব্যাপার থাকে এবং তাপের একটা ব্যাপার থাকে, ওইটা কিন্তু সালোক সংশ্লেষণকে প্রভাবিত করে, যেটা দিনের বেলা অনেক ভালো হয়। তাহলে আমরা কি বলতে পারতেছি? সালোক সংশ্লেষণ বেশি হয় দিনের বেলা। এরপরে কি জিজ্ঞেস করছে? উদ্ভিদের দিন রাত শ্বসন প্রক্রিয়ায় কি গ্যাস উৎপন্ন হয়? দিন রাত শ্বসন প্রক্রিয়া বলতে উদ্ভিদের দেহে শ্বসন প্রক্রিয়া তোমার রাতের বেলা সম্পন্ন হয়, কিন্তু
প্রাণী দেহে যদি আমি বলি দিনরাত 24 ঘন্টাই শ্বসন চলতে থাকে। এখন উদ্ভিদে শ্বসন প্রক্রিয়া কি গ্যাস উৎপন্ন হয় আমরা জানি, মানে উদ্ভিদ বলে দেওয়া লাগবে না, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয় তোমার কার্বন ডাইঅক্সাইড। তাহলে উৎপন্ন হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, শ্বসন বলে দিছে। যদি শালক সংশ্লেষণ বলে দিত মানে তোমাকে এই জায়গাটাই হচ্ছে ফাঁদে ফেলার চেষ্টা করছে, যে উদ্ভিদ বলে দিলে কিছু স্টুডেন্ট মনে করবে উদ্ভিদ তো আমাদেরকে অক্সিজেন দেয় আর সে কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাসটা নিয়ে নেয়, তখন কি করবে মানুষজন কিন্তু মানে অক্সিজেন গ্যাসটা দাগায় দিবে। কিন্তু শ্বসন প্রক্রিয়া বলছে, উদ্ভিদের দেহে শ্বসন প্রক্রিয়া ওই মানুষের শ্বসন প্রক্রিয়ার মতোই, সেক্ষেত্রে কি হবে উৎপন্ন গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এরপরে আসো লেন্টিসেল উদ্ভিদের কোথায় পাওয়া যায়। লেন্টিসেল কি জিনিস? লেন্টিসেল হচ্ছে ওই যে কাণ্ডের বাকলে, বড় উদ্ভিদগুলো দেখবা ওদের কাণ্ডটা ফেটে ফেটে থাকে, কাণ্ডের বাকলগুলা, ওই জায়গা দিয়ে তোমার গ্যাসীয় পদার্থ আদান প্রদান হইতে পারে অথবা পানি জাতীয় পদার্থ মানে প্রস্বেদনও সম্পন্ন হয়। প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ অতিরিক্ত পানি বের করে দেয়। তাহলে লেন্টিসেল কোথায় পাওয়া যায়? পত্রে না, পত্রে পাওয়া যায় হচ্ছে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র দিয়ে আমাদের গ্যাসীয় আদান প্রদান হয়। মূলেও পাওয়া যায় না, কোষেও পাওয়া যায় না, এটা পাওয়া যায় হচ্ছে কাণ্ডের বাকলে। বড় উদ্ভিদের কাণ্ডগুলো ফেটে থাকে ওই জায়গাটায় দেখবা, খেয়াল করো ফেটে থাকলে ওই জায়গা দিয়ে হচ্ছে আমাদের এই পদার্থগুলো আদান প্রদান হইতে পারে। তাহলে আশা করি এই এমসিকিউগুলো তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।